তো আমরা এখন যাচ্ছি গীতা আশ্রমে, যেটা আপনার তারাপীঠ থেকে 10 মিনিটের রাস্তায় আপনারা পাবেন গীতা আশ্রম। তো ফাইনালি আমরা এখন গীতা আশ্রম পৌঁছে গেছি। এটা হচ্ছে গীতা আশ্রমের মেন গেট। এদিক থেকেই ঢুকতে হবে ভেতরে আশ্রম যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি আশ্রমের ভেতরে। এদিকে দেখুন সব গাছগুলো লাগা আছে, সুন্দর আশ্রমটা। এই যে আম গাছ, আর এই মিডিল থেকে রাস্তা করা আছে আশ্রমে যাওয়ার। সামনে এই যে যাচ্ছে দুজন। এই দেখুন কত আম গাছ, দেখুন কত কাছে কাছে আম। ওয়াও, এই সব বাগান করা আছে। মিডিলে দেখুন ছোট্ট পর একটা রাস্তা চলে গেছে। এটা দেখুন ছোট ছোট লেবু ধরেছে, এটাকে বলছে মিনি লেবু, লাল লেবু। এটা হচ্ছে গীতাকুণ্ডের জল, কেউ হাত মুখ ধুবেন না। ওয়াও, হেভি লাগছে। এখনো পর্যন্ত গাঁদা ফুলের গাছ আছে এই গরমে। এগুলো হচ্ছে গাঁদা ফুল, ছোট ছোট। এটা কি লেখা আছে? আশ্রমে ফুল ফল এবং শাকসবজি শ্রীকৃষ্ণ সেবার জন্য এখানে কেউ হাত দেবেন না। ওকে, ওইখানে তো তাই লেখা যাবে। হাত দিস না। এখানে একটা তারা মার ছবি রাখা আছে। তো আমরা এখন এসেছি গীতা আশ্রমে। আপনারা যদি তারাপীঠ থেকে ঘুরতে আসেন তাহলে তারাপীঠ থেকে বেসিক মোড়ে এসে আপনাদের এটা একটু 1 কিলোমিটার ডিস্ট্যান্সটা হবে গীতা আশ্রম। আপনারা এখানে আসতে পারেন। এখানে আপনাদের অন্ন ভোগ টোগ সবই দেয়। আর পুরো আশ্রমটা তো দেখুন, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। ওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এবং সামনে ওই যে আছে ওটা হচ্ছে মন্দির শ্রীকৃষ্ণ ভগবানের। আপনারা দেখুন তাহলে এখান থেকে এই মন্দিরটা কেমন লাগছে। আর সেই সিনারি আপনারা এসে বুঝতে পারবেন। এখানে আপনাদের ভোগের রান্না ফান্না সবই হয়। এখানে অন্য ভোগও খাওয়ায়, সব কিছুই খাওয়ায় আপনাদের। হ্যাঁ বলো। এইদিকে একটা মন্দির আছে, দেখুন এখানে একটা প্রভুজির মূর্তি আছে। এটা একটা আছে প্রভুজির মূর্তি, একদম পুরো অবিকল মানুষের মতো মূর্তি করে রেখে দিয়েছে। মানে বুঝতেই পারা যাচ্ছে না যে এটা একটা মূর্তি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা মানুষই বটে, এমন করে সাজিয়ে রেখেছে মূর্তিটা।
এটা? এটা বন্ধ হয় ক্যামেরার দিকে 12টার সময় 12টার সময় বন্ধ হয়ে যায়। আর ভোগের মানে ভোগ করে 12টার সময় 12টার সময় 12টার সময় মানে দিতে লেগেছে। হ্যাঁ। আর আপনার বন্ধ হয়ে যায় কটা? 12টায়? 12টা তার আগে আসতে হবে। আগে আসতে হবে। আর এমনি ভোগের কত ওটা কোপন নেই? না এখানে কখনো এখন যায়নি। আচ্ছা, এমনি খাওয়ায়? এমনি খাওয়াই তো বাবাজিকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবাজি ঠিক আছে। যদি ভোগ খান তাহলে বাবাজিকে বলতে হবে যে ভোগ আমরা খাবো। আগে বলতে হবে খাওয়ার আগে? হ্যাঁ, খাবার আগে বলতে হবে। খাবার আগে বলে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে। মানে এমনি ডেলি না? না ডেইলি মানে বাইরে হয় না, মানে আমাদের যেগুলো থাকে সেগুলো হয়। আর মানে উৎসব সব দেওয়া হয়। উৎসব কি মাসে হয়? উৎসব অনেকটাই হয়। এই যে একটা আছে জ্যৈষ্ঠ মাসে আমাদের এই যে আমাদের মহারাজ বাবা যে ওনার ওনার মাসে লিখা হবে। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে আমাদের। ঠিক আছে। আর আপনাদের যদি ধরুন তারাপীঠে এই আপনাদের এদিকে টোটো নিয়ে আসা হয়? টোটো এইটাতে ওই যে পোল আছে না, ডবল পোল, এখানে ঢুকবে না। এইদিকে রোড আসবে না, পোল আছে এইদিকে আসবে রোড। এখানে আছে না ডবল পোল, এখানে ঢুকবে। আচ্ছা। আর এই জয়সিংহ হবে জয়সিংহপুর হয়ে হ্যাঁ, যেদিকে গেলাম। ওইটাতে এক করে দিতে হবে জয়সিংহ। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যাই। তুলসী গাছ।